আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, বড় সিদ্ধান্ত, নির্বাচন কমিশনের গ্রাহ্য হবে সিএএ সার্টিফিকেট। তালিকায় নাম তুলতে গ্রাহ্য সিএএ সার্টিফিকেট জানালো নির্বাচন কমিশন। খসড়ায় নাম না থাকলেও করা যাবে আবেদন, ফর্ম 6 পূরণ করে আবেদন করা যাবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। অর্থাৎ বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এই মুহূর্তে বিস্তারিত জানবো প্রতিনিধি সৈকতের কাছ থেকে। অর্থাৎ সৈকত, সিএএ সার্টিফিকেট গ্রাহ্য হবে, তাহলে তো মতুয়াদের জন্য একটা বড় সুখবর বলা যেতে পারে, কারণ তারা চিন্তায় ছিল যে তারা কিভাবে নাগরিকত্ব পাবেন, কিভাবে তাদের এসআইআর এর নাম উঠবে। একদমই, এটা রাজ্যের মতুয়াদের ক্ষেত্রে, মতুয়া সমাজের ভোটারদের ক্ষেত্রে এটা বেশ কিছুটা স্বস্তির। তার কারণ নির্বাচন কমিশন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সিএ এর আবেদন করে যারা সিএ এর সার্টিফিকেট পেয়ে গেছেন তারা এই এসআইআর এর যে আজকে থেকে শুনানি পর্ব শুরু হচ্ছে, সেই শুনানি পর্বে তাদেরকে ডাকা হলে সেই সিএ সার্টিফিকেট তারা শো করাতে পারবেন। অর্থাৎ কমিশনের যে তালিকাভুক্ত যে 13টি নথি, সেই 13টি নথির জায়গায় আরও একটি নথি অ্যাড হলো, এবং এই যে সিএ এর তালিকা, সিএ এর যে সার্টিফিকেট, সেই সিএ এর সার্টিফিকেটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলল এই মতুয়াদের ক্ষেত্রে। অর্থাৎ এই যে সিএ এর সার্টিফিকেটটা তারা শো করাতে পারবেন, তারা কমিশনকে জানাতে পারবেন যে তারা ভারতীয় নাগরিক। এবার ভারতীয় নাগরিকত্ব তারা প্রমাণ হয়ে গেল। তাদের যদি অন্য কোনো সমস্যা থাকে, অন্য কোনো ডকুমেন্টাল প্রবলেম থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই ডকুমেন্টসগুলো ডেফিনেটলি শো করতে হবে। কিন্তু সিএএ সার্টিফিকেট, অর্থাৎ তারা যে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হচ্ছেন, সেই সিএএ সার্টিফিকেটটা এসআইআরের যে শুনানি পর্ব যাদেরকে ডাকা হয়েছে এই মতুয়া সমাজের মধ্যে, তারা সেই সিএএ সার্টিফিকেটটা শো করালে কমিশনের কাছে এটা নির্দেশিকা আছে, বা কমিশন থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে যে এই সিএএ সার্টিফিকেট ইস্যু করলে বা সিএএ সার্টিফিকেট দেখালে তাকে ভারতীয় নাগরিক বলে গণ্য করতে হবে। তবে অর্থাৎ যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্ব মিটে গেছে। বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, গ্রাহ্য হবে সিএএ সার্টিফিকেট। তালিকায় নাম তুলতে গ্রাহ্য সিএএ সার্টিফিকেট। আর অন্যদিকে এসআইআর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।